আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফির বিভিন্ন ইনস্ট্রুমেন্টের পার্টগুলো আমরা দেখতেছিলাম। তো আজকে আমাদের দেখো যেটা আছে কলাম। হ্যাঁ, কলাম হচ্ছে মেইনলি যে পোর্শনের মধ্যে সেপারেশনটা ঘটবে, অর্থাৎ যেখানে হচ্ছে স্টেশনারি ফেজটা ফিক্সড থাকবে এবং তার মধ্যে যখন মোবাইল ফেজটা রান করানো হবে তখন এই স্টেশনারি ফেজের এবং মোবাইল ফেজের মধ্যে যে তাদের কম্পাউন্ডের সাথে যে তাদের রিলেটিভ অ্যাফিনিটি এর উপর ডিপেন্ড করে আমাদের কম্পাউন্ড গুলো তখন সেপারেটেড হবে। ঠিক আছে, তো এই কলামটা এর জন্য ইম্পর্টেন্ট। কলামের স্ট্রাকচার বা কলামের যে লেংথ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেপারেশন টেকনিকের জন্য, বা সেপারেশনটা কতটুকু হওয়া দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে ঠিক করে নেওয়া হয়। আচ্ছা, there are two general types of column, packed and capillary, also known as open tubular. হ্যাঁ, packed হচ্ছে যে যেটার মধ্যে পুরোপুরি থাকবে আর কি, কি বলে এটাকে, স্টেশনারি ফেজ দিয়ে ভর্তি থাকবে, মাঝখানে কোনো ফাঁকা স্পেস থাকবে না, এটাকে আমরা বলতেছি প্যাকড কলাম। আর ক্যাপিলারি কলাম হচ্ছে যে যেটার মধ্যে ভিতরে থাকবে আমাদের স্টেশনারি ফেজটা মানে কোট করে দেওয়া থাকবে, কিন্তু তারপরে ভিতরে সূক্ষ্ম একটা মানে ফাঁপা একটা অংশ থাকবে, এটাকে আমরা বলতেছি ক্যাপিলারি টিউব, বা এটাকে কৈশিক নালী বা কৈশিক এই জালিকা বলা যেতে পারে। ঠিক আছে, এবং এটাকে ওপেন টিউবওয়েলও বলা যায়। Packed columns contain a finely divided inert solid support material coated with liquid stationary phase. তো বলতেছে যে আমাদের প্যাকড কলাম যেটা সেটার মধ্যে কি থাকবে, দেখো ফাইনলি ডিভাইডেড, অর্থাৎ খুবই সূক্ষ্মভাবে এদেরকে করা থাকবে আর কি, অর্থাৎ এদের পার্টিকল সাইজ গুলো খুব থাকবে ফাইন, অর্থাৎ ছোট ছোট থাকবে, ইনার্ট এবং হচ্ছে নিষ্ক্রিয় কিছু সলিড সাপোর্ট থাকবে, এবং যেটা আসলে লিকুইড স্টেশনারি ফেজ দ্বারা কোট করে দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ মেইনলি হচ্ছে আমাদের স্টেশনারি ফেজটা থাকবে হচ্ছে সলিড লিকুইড, কিন্তু লিকুইডটা যেহেতু স্থির থাকবে না এজন্য এটাকে সলিডের সাথে কোট করে দেওয়া থাকবে। ক্যাপিলারি কলামস হ্যাভ এন ইন্টারনাল ডায়ামিটার অফ এ ফিউ টেন্স অফ এ মিলিমিটার। ঠিক আছে, তো বলতেছে যে ক্যাপিলারি টিউব যেটা বা ক্যাপিলারি কলাম যেটা এর মাঝখানে স্টেশনারি ফেজ দেওয়ার পরেও কিছুটা জায়গা ফাঁকা থাকবে, ফাঁপা থাকবে, তো বা হলো টিউব একটা থাকবে, তো এটার ডায়ামিটারটা ইন্টারনাল ডায়ামিটার যেটা ভিতরের একদম স্টেশন ফেজের পরে যে ফাঁকা জায়গাটা তার যে ডায়ামিটার সেটা হবে মিলিমিটারের 10 ভাগের কিছু এক ভাগ বা কত কয়েক ভাগের পর মিলিমিটারের চেয়েও কম ডায়ামিটার থাকবে এখানে। দে ক্যান বি অন অফ টু টাইপস, তারা আসলে দুই রকম হতে পারে, দুইটা যে কোনো একরকম। একটা হচ্ছে ওয়াল কোটেড ওপেন টিউবুলার, যেটাকে আমরা আগে বলতেছি কি যে জাস্ট আমাদের কলামের গায়ের সাথে লাগানো থাকবে সলিড সাপোর্টটা, সেটা হচ্ছে বা সলিড স্টেশনারি ফেজটা। এটা হচ্ছে WCOT, ওয়াল কোটেড ওপেন টিউবুলার, অর সাপোর্ট কোটেড ওপেন টিউবুলার, সেটা হচ্ছে যে তোমার সাপোর্ট দ্বারা, অর্থাৎ এখানে লিকুইডটা হচ্ছে মেইনলি স্টেশনারি ফেজ, কিন্তু সেখানে সলিড হিসেবে সলিড একটা ম্যাটেরিয়াল থাকবে সাপোর্ট হিসেবে। ঠিক আছে, তো এখানে দুইটার এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ওয়াল কোটেড ওপেন টিউবওয়েলের কি ইউজ করা হচ্ছে এবং সাপোর্ট কোটেড ওপেন টিউবওয়েলের কি ইউজ করা হচ্ছে। ওয়াল কোটেড এর ক্ষেত্রে মেইনলি স্টেশনারি ফেজ হিসেবে আমরা সলিড ইউজ করতেছি, আর সাপোর্ট কোটেড এর ক্ষেত্রে আমরা লিকুইডটা ইউজ করতেছি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট ফিচার বা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটা হচ্ছে কলাম টেম্পারেচার। হ্যাঁ, অর্থাৎ আমরা যে কলামের মধ্য দিয়ে আমাদের কম্পাউন্ডটা বা মোবাইল ফেজটাকে রান করাচ্ছি, তো সেটার যে টেম্পারেচার সেটা কিন্তু একটা বড় রোল প্লে করবে। টেম্পারেচার কম বেশি হলে সেপারেশনের ইটাও কিন্তু কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, ফর প্রিসাইজ ওয়ার্ক কলাম টেম্পারেচার মাস্ট বি কন্ট্রোলড টু উইদিন টেন্স অফ এ ডিগ্রি। তো বলতেছে যে আমাদের যদি নির্দিষ্ট একটা কাজ বা একটা নির্দিষ্ট সুন্দর একটা কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কলাম টেম্পারেচারটা অবশ্যই কয়েক ডিগ্রির মধ্যে এটা ফিক্সড রাখতে হবে, যেন খুব বেশি এটা ভ্যারি করতে না পারে। ঠিক আছে, the optimum column temperature is dependent upon the boiling point of the sample. তো আমাদের টেম্পারেচারটা, অর্থাৎ কলামের টেম্পারেচার কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে আমাদের সলভেন্ট বা আমাদের স্যাম্পলটা ইউজ করছে তার বয়লিং পয়েন্টের উপরে। তো বয়লিং পয়েন্ট যদি আমাদের স্যাম্পলের খুব বেশি হয় বা এমন বয়লিং পয়েন্ট আছে যেখানে আমাদের কলাম টেম্পারেচার যদি তার চেয়ে কম ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের লিকুইড স্যাম্পলটা কিন্তু আর ভেপারে চেঞ্জ হবে না, অর্থাৎ এটা কিন্তু লিকুইডে থেকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে, এজন্য এমন টেম্পারেচার আমরা ইউজ করবো যেখানে সমস্ত স্যাম্পল বা সমস্ত কিছু সেগুলো গ্যাস ফেজে চলে যায়। As a rule of thumb, a temperature slightly above the average boiling point of the sample results in an elution time of 2 to 30 minutes. বলতেছে যে সাধারণ নিয়ম অনুযায়ী যে যখন আমরা একটা টেম্পারেচার
বাড়াবো, কতটুকু কতর চেয়ে বেশি বয়লিং পয়েন্ট, এভারেজ বয়লিং পয়েন্ট যেটা আছে স্যাম্পলের, তার চেয়ে যদি কয়েক ডিগ্রি আমরা বাড়াই, তাহলে সেটা আমাদের ইলিউশন টাইমটা মোটামুটি কতক্ষণ দিবে, 2 থেকে 30 মিনিটের মতো এটা করবে আর কি। ইলিউশন টাইম হবে, অর্থাৎ এই টাইমের মধ্যে স্যাম্পলটা কলাম থেকে বের হয়ে আসতে পারবে। The column temperature is increased either continuously or in steps as separation proceeds. বলতেছে যখন আমরা আমাদের সেপারেশন টেকনিকটা ধীরে ধীরে রান করতে থাকবো এবং আমরা আস্তে আস্তে এটার কলাম টেম্পারেচারটা বাড়াতে থাকবো, যখন কলাম টেম্পারেচার বাড়তে থাকবে তখন ইলিউশন টাইমটাও ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ দ্রুত গতিতে এটা তোমার দিতে থাকবে, সেপারেশনটা হতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট পার্ট হচ্ছে আমাদের ডিটেক্টরস। ডিটেক্টরস এর কাজ হচ্ছে যে আমরা যে ইলুটেড যে কম্পাউন্ড গুলো বের হচ্ছে, অর্থাৎ কলাম থেকে যে স্যাম্পল গুলা বের হচ্ছে, তো সেইগুলোকে আমরা ডিটেক্ট করবো, যে অর্থাৎ আসলে তো আমরা দেখতেছি যে একটা লিকুইড বের হচ্ছে বা একটা গ্যাস বের হচ্ছে, আসলে সেখানে কম্পাউন্ড আছে কিনা বা কোন ধরনের কম্পাউন্ড সেখান দিয়ে রান করতেছে, সেই জিনিসগুলো ধরার জন্য বা সেই জিনিসগুলো চেক করার জন্য আমাদের ডিটেক্টর লাগবে। There are many detectors which can be used in gas chromatography. বিভিন্ন ধরনের ডিটেক্টর বা আছে আর কি, আইডেন্টিফায়ার আছে যেগুলো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা যেতে পারে। Different detectors will give different types of selectivity. তো বিভিন্ন ধরনের ডিটেক্টর তারা বিভিন্ন রকম selectivity বা এদের যে আছে আর কি, selectivity বলতে যে নির্দেশতা, যে কতটুকু জিনিসকে সে স্পেসিফিক ভাবে ধরতে পারতেছে, তো এরকম বিভিন্ন ধরনের selectivity বা তার কতটুকু ক্যাপাসিটি আছে এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। A non-selective detector is response to all compounds except the carrier gas. বলতেছে একটা নন সিলেক্টিভ যেটা আছে, অর্থাৎ হচ্ছে আমাদের যেটা এখনো নির্দিষ্ট করে দেওয়া হয় না, তো এরকম ডিটেক্টর কি আছে, সে কি করবে, সমস্ত কম্পাউন্ডকে সে করতে পারে, ডিটেক্ট করতে পারবে ক্যারিয়ার গ্যাসটা বাদে। ঠিক আছে, ক্যারিয়ার গ্যাসটা বাদ দিয়ে যতগুলো কম্পাউন্ড আছে সেগুলোকে সে ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে। A selective detector responds to a range of compounds with a common physical or chemical property, and a specific detector responds to a single chemical compound. বলতেছে আমরা যদি একটা সিলেক্টিভ ডিটেক্টর ইউজ করি, তাহলে সেটা কি করবে, যে একটা নির্দিষ্ট রেঞ্জ বা নির্দিষ্ট প্রপার্টির বেশ কিছু কম্পাউন্ডকে সে শুধু ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, যে এই প্যারামিটার একটা সেট দেওয়া হলো, যে হয়তো যে এত বয়লিং পয়েন্টের যে কম্পাউন্ড গুলো আছে সেগুলোকে সে ডিটেক্ট করবে, বা এত পিএইচ এর কম্পাউন্ড গুলো সে ডিটেক্ট করবে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রপার্টিজ বা নির্দিষ্ট ভ্যালু আমরা দিয়ে দেবো, তো সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে এটা চেক করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টিভ ডিটেক্টর। আর স্পেসিফিক ডিটেক্টরটা কি, স্পেসিফিক ডিটেক্টর হচ্ছে তোমার যখন আমরা একটা নির্দিষ্ট একটা সিঙ্গেল একটা কেমিক্যাল কম্পাউন্ড সেটাকে আমরা ডিটেক্ট করতে যাচ্ছি, তখন শুধুমাত্র এমন একটা ডিটেক্টর ইউজ করবো যেটা শুধুমাত্র ওই কেমিক্যালটাকে ডিটেক্ট করতে পারবে। তাহলে এখানে দুইটা জিনিস ডিফারেন্ট হলো, একটা হচ্ছে সিলেক্টিভ, একটা হচ্ছে স্পেসিফিক। সিলেক্টিভটা সে ডিটেক্ট করবে রেঞ্জ, অর্থাৎ মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, আর স্পেসিফিক ডিটেক্টর সে ডিটেক্ট করবে একটা সিঙ্গেল কম্পাউন্ড। ঠিক আছে। Detectors can also be grouped in concentration into concentration dependent detectors and mass flow dependent detectors. ডিটেক্টর গুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট ডিটেক্টর, অর্থাৎ কনসেন্ট্রেশন বাড়লে এদের ডিটেকশনটা বাড়বে, বা মাস ফ্লো যদি বাড়ে, অর্থাৎ কত দ্রুত বা কত বেশি ভর আসলে কলাম থেকে বের হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের ডিটেক্টর গুলোকে ভাগ করা যেতে পারে। এরপরে দেখো আমাদের আসলো ইনস্ট্রুমেন্টেশনের পরে যে আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফিটা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, আসলে কোন কোন জায়গাতে আমরা ইউজ করতে পারি। ফার্মাসিউটিক্যালস ছাড়াও অনেক জায়গায় ইউজ করা হয় গ্যাস ক্রোমাটোগ্রাফিটা, সেই জিনিসগুলো দেখবা। Pharmaceuticals, in pharmaceutical industry, this is used to analyze residual solvents in both raw materials and finished product. This is a pharmaceutical ক্ষেত্রে এটার মেইনলি ফাংশন বা ভূমিকাটা হচ্ছে যে আমরা যেসব র ম্যাটেরিয়াল বা ফিনিশ প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, যেগুলো সলিড ফর্মে আছে বা লিকুইড ফর্মে আছে, তো এগুলোতে কোনো গ্যাস প্রোডাক্ট আছে কিনা সেই জিনিসটা চেক করার জন্য আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি ইউজ করতে পারি, বা রেসিডুয়াল সেখানে কোনো সলভেন্ট আছে কিনা। Biopharmaceutical applications include urine drug screens for barbiturates, etc. অর্থাৎ খুবই মাইনিউট অ্যামাউন্টে কোনো যদি থাকে আর কি, স্যাম্পল থাকে, বা তোমার কোনো ধরনের ড্রাগ মেটাবোলাইট আছে, তো সেটাকে আমরা চেক করতেছি, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এবার হচ্ছে ফুড ফ্লেভারস অর ফ্র্যাগ্রেন্স, এখানে ব্যবহার করা যেতে পারে। The food industry uses this for a wide variety of applications including quality testing and solvent testings. বলতেছে ফুডের ক্ষেত্রে আমরা খাদ্য শিল্প কোথায় ব্যবহার করতে পারি,
যে আমাদের যে কোয়ালিটি টেস্টিং, অর্থাৎ কোনো একটা খাবারের কোয়ালিটি ঠিক আছে কিনা, বা এটা কতটুকু র মেটেরিয়াল যতটুকু আছে সেটা ঠিকঠাক মতো আছে কিনা, বা এটা কোনো ডিগ্রেডেশন হয়েছে কিনা, এই জিনিসগুলো চেক করার জন্য এবং সলভেন্ট টেস্টিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। The flavors and fragrances industries use this for quality. তো এখানে তো আরো বেশি, কারণ ফ্লেভার বা ফ্র্যাগরেন্স এগুলো তো ভোলাটাইল, এগুলো ইজিলি গ্যাস ফর্মে যায়। তো এখান থেকে আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফির মাধ্যমে এদেরকে চেক করতে পারি। ক্লিনিক্যাল সেক্টরে কি হয়, since the samples have to be volatile, human breath, blood, saliva and other secretions containing large amounts of organic volatiles can be easily analyzed using GC. অর্থাৎ যেহেতু আমাদের এখানে স্যাম্পল গুলোকে অবশ্যই ভোলাটাইল হতে হবে, এজন্য মানুষের যে নিঃশ্বাস বা রক্ত বা যে আছে আর কি, স্যালাইভা আছে, তো এগুলো বা অন্যান্য সিক্রেশন বডির থেকে যেগুলো সিক্রেট হচ্ছে, তো এগুলোতে আমরা এই করতে ইজিলি জিসি ইউজ করে এগুলোকে আমরা কম্পাউন্ড গুলোকে ক্যারেক্টারাইজেশন করতে পারি, বা এগুলোর থেকে কোনো ধরনের ডিটেকশন বা ডায়াগনোসিস পারপাসে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে দেখো কি বলতেছে, পেট্রোকেমিক্যাল। পেট্রোকেমিক্যাল বলতে আসলে ভূতাত্ত্বিক গবেষণা যেগুলো আছে, These applications include natural gas analysis or refineries. কিছু কিছু ন্যাচারাল গ্যাস আছে যেগুলোকে যদি আমরা ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা রিফাইনারিতে ইউজ করতে পারি। গ্যাসোলিন ক্যারেক্টারাইজেশন অ্যান্ড ফ্র্যাকশন কোয়ান্টিটেশন, অর্থাৎ গ্যাসোলিনটাকে যদি আমরা ক্যারেক্টারাইজ করতে চাই যে এটার বয়লিং পয়েন্ট কত, বা এর মধ্যে কি কি ধরনের কম্পাউন্ড আছে বা কোন কোন ফ্র্যাকশন আছে, এরপরে তোমার কতটুকু আছে, সেটা আমরা জেসির মাধ্যমে করতে পারবো। এরপরে অ্যারোমেটিক্স ইন বেনজিন, বেনজিনের মধ্যে কি পরিমাণ অ্যারোমেটিক্স অর্থাৎ আমাদের অ্যারোমা আছে সেটা। জিওকেমিক্যাল অ্যাপ্লিকেশনস ইনক্লুড ম্যাপিং অফ অয়েল রিজার্ভস এন্ড ট্রেসিং অফ রিজার্ভার্স এটসেট্রা। অর্থাৎ জিওকেমিক্যালের ক্ষেত্রে যে কোনো একটা ইসের মধ্যে বা নির্দিষ্ট এলাকাতে তার সয়েলের নিচে কতটুকু রিজার্ভার আছে বা অয়েল বা গ্যাস এগুলো কি পরিমাণ আছে, তো এগুলো চেক করার জন্য অনেক সময় জিসি ইউজ করা হয়। কেমিক্যাল আর ইন্ডাস্ট্রিয়াল, এখানে কিরকম, কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইউজেস ইনক্লুড ডিটারমিনেশন অফ প্রোডাক্ট কন্টেন্ট, ডিটারমিনেশন অফ পিউরিটি, মনিটরিং প্রোডাকশন প্রসেস এটসেট্রা। কোন একটা কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো একটা স্টেপ বা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জিসি অ্যাপ্লাই করে দেখতে পারি তার কোয়ালিটি ঠিক আছে কিনা, বা সেখানে প্রোডাকশন যে প্রসেসটা সেটা ঠিকঠাক মতো রান করতেছে কিনা। GCs are used to detect organic acids, alcohols, amines, esters and solvents. তো এইসব যে কম্পাউন্ড গুলো আছে এগুলোকে ডিটেক্ট করার জন্য জিসি ব্যবহার করা যেতে পারে। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল। এখানে কি বলছে দেখো, এনভায়রনমেন্টাল জিসি অ্যাপ্লিকেশনস ইনক্লুড ডিটেকশন অফ pollutants such as pesticides, fungicides, herbicides, etc. যে আমাদের এনভায়রনমেন্টে বিশেষ করে এয়ারের মধ্যে কোন ধরনের এই টক্সিক যে ম্যাটেরিয়ালস গুলো আছে, পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডস, অর্থাৎ এইসব কীটনাশক কি পরিমাণ আছে বা কতটুকু আছে, এই জিনিসগুলো সম্পর্কে বা এই জিনিসগুলোর কোয়ান্টিফিকেশন করতে আমরা জেসি ব্যবহার করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাপ্লিকেশনস ইনক্লুড স্টক অ্যান্ড ওয়েস্ট এমিশনস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার ডিসচার্জ। তো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রি থেকে যেসব ডিসচার্জ গুলো বের করে দেওয়া হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে, তো সেগুলোর মধ্যে কোনো ক্ষতিকর কিছু আছে কিনা বা ক্ষতিকর ম্যাটেরিয়াল থাকলে সেটার লিমিট বা রেঞ্জটা কতটুকু, সেটা রেঞ্জটা আসলে সেফটি লেভেলের নিচে আছে কিনা, এই জিনিসগুলো চেক করার জন্য আমরা জিসিটা ইউজ করতে পারি। এরপর দেখো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তো কি কি সুবিধা অসুবিধা আছে জিসির। অ্যাডভান্টেজের মধ্যে আছে হাই রেজলিউশন পাওয়ার কম্পেয়ার টু আদার মেথডস। এটা হচ্ছে রেজলিউশন পাওয়ারটা অনেক বেশি, অর্থাৎ অল্প পরিমাণ থাকলে ওটাকে সহজে সে ডিটেক্ট করতে পারে। হাই সেন্সিটিভিটি, এটা কিরকম, যে খুব কম পরিমাণে থাকলে ওটাকে সহজে সে ডিটেক্ট করতে পারবে এবং খুব আলাদা করতে পারবে সহজেই। এরপর হচ্ছে হাই অ্যাকুরেসি এন্ড প্রেসিশন। হ্যাঁ, এটা অ্যাকুরেটলি একটা মাপ দেবে, এবং প্রেসিশন মানে হচ্ছে বারবার করলেও এটার রেজাল্ট মোটামুটি একই রকম আসবে, বেশি ডিফার করবে না। অ্যানালাইসিস অফ স্যাম্পল ভেরি কুইকলি, এবং খুব দ্রুত এটা করা যায়। স্মল স্যাম্পল দরকার, এখানে খুব বেশি দরকার নেই, জন্য যেসব জায়গাতে আমাদের স্যাম্পল খুব কম, বিশেষ করে এনভায়রনমেন্টাল ক্ষেত্রে বা হিউম্যান ক্ষেত্রে যেসব জায়গায় খুব কম পরিমাণ স্যাম্পল থাকে, সেসব ক্ষেত্রে আমরা জিসিটা সহজেই ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে কি আছে ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেড টু ভোলাটাইল স্যাম্পল। এটা শুধুমাত্র আমাদের যেগুলো ভোলাটাইল অর্থাৎ হচ্ছে গ্যাস ফর্মে যেতে পারে তাদের জন্য ইউজ করতে পারি। নট সুইটেবল ফর থার্মালি লেভেল স্যাম্পল। তো যেসব স্যাম্পল বা যেসব সাবস্টেন্সকে আসলে হিট দিলে বা টেম্পারেচার বাড়ালে নষ্ট হয়ে যায় বা ডিগ্রেড করে, সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না। এরপরে
স্যাম্পল শুড বি soluble and don't react with the column। এবং স্যাম্পলটাকে অবশ্যই মোবাইল ফেজের সাথে soluble হতে হবে এবং সেটা যেন কলামের সাথে রিয়েক্ট না করে, ঠিক রাখতে হবে। ডিউরিং ইনজেকশন অফ দ্য গ্যাসেস স্যাম্পল প্রপার অ্যাটেনশন ইজ রিকোয়ার্ড। তো যখন আমরা গ্যাসেস স্যাম্পলটা ইনজেক্ট করব তখন ঠিকঠাক মতো যেন ইনজেকশনটা হয়, অর্থাৎ প্রপারলি যেন মোবাইল ফেজের সাথে এটা মিক্স হয়, সে জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এত সব জিনিসপত্র যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের একটা কমপ্লিট বা সাকসেসফুল একটা জেসি অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফির স্লাইড। তো তোমাদের এটা পর্যন্ত ইসে থাকবে আর কি, পরীক্ষায় থাকবে মিডে 3টাই থাকবে, ঠিক আছে। 3টে ছোট ছোট চ্যাপ্টার, ঠিক আছে।